সীমান্তবর্তী জেলা মেহেরপুর দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখিয়ে অনলাইন জুয়ার ফাঁদে ফেলে সর্বস্ব হারানোর অভিযোগ দীর্ঘদিনের। এই অবৈধ বাণিজ্যে চাকরি, ব্যবসা, জমিজমা এমনকি পারিবারিক সম্পর্কও হারিয়েছেন অসংখ্য মানুষ। মোবাইল ফোনের একটি অ্যাপ, কয়েকটি ক্লিক আর দ্রুত লাভের লোভ, এতেই বদলে যাচ্ছে বহু তরুণের জীবন। অনলাইন জুয়ার বিস্তার এখন সামাজিক ও অর্থনৈতিক সংকটের রূপ নিয়েছে। কেউ ব্যবসায় মূলধন হারিয়েছেন, কেউ চাকরি ছেড়েছেন, কেউ বসতভিটা বিক্রি করেছেন, আবার কেউ পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অনলাইন জুয়ার নেটওয়ার্কের বিস্তারের পেছনে মুজিবনগরের কোমেরপুর গ্রামের মুকুল হোসেনের নাম উঠে আসে। পুলিশি নথি অনুযায়ী তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন। পরে নেটওয়ার্কের নেতৃত্ব মুর্শিদ আলম লিপুর হাতে যায় বলে জানায় স্থানীয়রা। আমাদের এলাকাতে আমাদের এক ছোট ভাই ছিল, ও চাকরি করার সুবাদে আওয়ামী লীগ সরকারের আমলে দেখছি বা আমরা শুনছিলাম যে ও নাকি অনেক মন্ত্রী এমপিদের বাসাতেও নাকি ডিউটি করেছে। কিন্তু পরবর্তীতে যখন চাকরি ছেড়ে চলে আসে, তখন আসার পরে মোটামুটি কিছুদিন দেখছিলাম যে ভালো ছিল, ভালো চলাফেরা করতো। পরে শুনলাম যে ওনার বাবার জমি নাকি একটা বিক্রি করে 55 লাখ টাকার মতো, সামথিং 55 লাখ টাকার মতো এক অনলাইন জুয়ার এজেন্টকে দিছিল। পরে দেওয়ার পরে কিছুদিন পরে মানে শুনছি নাকি ওই টাকা মার গেছে। এখন সেই ছেলে অনেকটা মাদকাসক্ত এবং মানে পাগল প্রায়। তো সব কিছু মিলায়ে আমরা প্রশাসনের কাছে চাই বা প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ হোক, মাদক নিয়ন্ত্রণ হোক, যুব সমাজ যাতে এতে বেশি আকৃষ্ট না হয়, মানে যতটা সম্ভব এটাকে জিরো টলারেন্স ঘোষণা করা হোক এবং সেই পদক্ষেপ মেহেরপুরের প্রশাসন নিক। 2025 সালের 10 অক্টোবর ডিবি ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে লিপু ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। এ সময় 16টি মোবাইল ফোন ও 3টি ল্যাপটপ জব্দ করা হয়, যা অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত হতো বলে পুলিশ জানায়। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও নেটওয়ার্ক সক্রিয় করেছেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। আমাদের ছোট ভাইয়ের সাথে মানে আমাদের আরো বেশি বন্ধু আছে, অনেক বন্ধু আছে না, অনেক বন্ধুর সঙ্গে সম্পর্ক আছে, মিশি, ওরা খেলা করে আমি দেখি। ওই এক পর্যায়ে খেলা করতে 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 আমার একটা নিশা ধরে গেল, ঠিক আছে। আমি এক বন্ধুকে বললাম, এক বন্ধু আমাকে এক ভাইয়ের কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমার একটা অ্যাকাউন্ট খুলি, মানে একটা অ্যাকাউন্ট খুললাম। অ্যাকাউন্ট খুলে ওখানে কিছু টাকা ইনভেস্ট করলাম, করে কিছু টাকা লাভবান হলাম আমি, ঠিক আছে। হওয়ার পরে ওখান থেকে আপনার মানে কিছু টাকা আসার পরে আবার কিছু টাকা আমি হেরেও গেলাম, ঠিক আছে। হারার পরে আমি কী করলাম, আমার কাছে আর কিছু নাই, মানে আমার কাছে ক্যাশ টাকা নাই। আমি কী করি, আমার বোর এক সেট হাতের বালা ছিল, ওইটা বন্ধক দিই। বন্ধক বলতে গেলে ভুলভাবে বিক্রি করে দিই আর কি। আমি মানে আমার বোর এক সেট গহনায় বিক্রি করে দিই 50,000 টাকা। ওখানে আমি আবার মানে করি আর কি। করার পরে ওইটাও আমি হারাই ভাই। মানে ওখান থেকে আমাকে মানে আসবে, মানে আস্তে আস্তে আমি সবই হারাই আর কি। ভাই আমি প্রথমত আত্মীয়র প্রলোভন পড়ি, আমার নিজস্ব রক্তের আত্মীয় প্রলোভন পড়ি আমি এর সাথে জড়িত। আমি চাকরি রিজাইন দেওয়ার কারণ হচ্ছে আমি 17-18 বিঘা চাষ করতাম, কলা বা পেঁয়াজ আমাদের মাটিতে, তাই আমি চাকরি রিজাইন দিয়েছি ভাই। আর প্রথমত শুরু হচ্ছে আমার 6 লক্ষ টাকা দিয়ে 50,000 টাকার একটা প্রলোভন বা 5 লক্ষ টাকা মাসে 10,000 টাকা করে লাখে, হ্যাঁ। 4 মাস দেওয়ার পরে তাদের প্রলোভনগুলাতে আমি আসক্ত বা তারা আমাকে জিম্মি করে ফেলিল কোনোভাবে। তাদের টাকা পয়সা বেশি ছিল। পরবর্তী সময় আমি টাকা দিলাম, এক কাঠা জমি পেয়েছি 4.5 লক্ষ টাকা, সেটাও শেষ। লাস্ট আমাকে নিঃস্ব করার লাস্ট হিসাবটা হয়েছে বাপের সাথে। আমাকে যে 1 বিঘি জমি দিয়েছিল, এই জমিটা বিক্রি করি তাকে 25 লাখ টাকা দাম ধরা হয় জমি, ইমার্জেন্সি 20 লাখ টাকা বেশি আমি তার সাথে পার্টনারশিপ হয়েছিলাম। মোট আমার 35 থেকে 40 লক্ষ টাকা আমার বাপের। আমি এক ছেলে বলি এখনো ধৈর্য ধরে আছি বা আমাকে রাস্তায় নামতে হয়নি ভাই, বুঝতে পারছেন। অনলাইন জুয়া শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটি সামাজিক অবক্ষয়, পরিবার ধ্বংস এবং অর্থ পাচারেরও বড় মাধ্যম হয়ে উঠেছে বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আসলে এই অনলাইন জুয়ার সিস্টেমটা এমনভাবে করা যে প্রথম থেকে হয়তো 2-1 জন জেতে এবং এই জেতার পরে
তাই জেতার একটা নেশায় পরিণত হয় তাদের মধ্যে, তারা জেতার প্রবণ হয়ে ওঠে এবং এই প্রবণতায় তাদেরকে বারবার জুয়ার দিকে টানে এবং একটা পর্যায়ে এসে সে বারবার হারতে থাকে সে একসময় নিঃস্ব হয়ে যায়। জুয়ারিদের যখন বিনাশ করা হবে, আইনের আওতায় নেওয়া হবে, তখন মাদকাসক্তি থাকবে না, আত্মহত্যা থাকবে না, বলছেন বিশেষজ্ঞরা। এটা টোটাল আমাদের এর পক্ষে স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, বিচার বিভাগ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আইন প্রয়োগ করে এই সমস্যার সমাধান করা যাবে না, আবার আমরা কোনো মোটিভেশন ওয়ার্ক করেই শুরু করা যাবে না। আইনও প্রয়োগ করতে হবে, আবার সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিতে হবে, মোটিভেশনাল ওয়ার্ক নিতে হবে, তবেই এটা সমাধান করা যাবে। শুধুমাত্র অভিভাবকরা এককভাবে এই মাদক সেবনের হাত থেকে তাদের সন্তানদের রক্ষা করতে পারবে না, কিংবা জুয়ারিদের হাত থেকে কোনো নারী যদি মনে করে যে আমার স্বামীকে এই জুয়ারিদের হাত থেকে রক্ষা করতে পারবে না, যদি আমাদের সামগ্রিকভাবে চেষ্টাটা না করা হয়। 2024 থেকে 2026 সালের মে পর্যন্ত অনলাইন জুয়া আইনে 5টি মামলা হয়েছে। 63 জন আসামির মধ্যে 30 জন গ্রেপ্তার। পলাতকদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এগুলো প্ল্যাটফর্ম আসলে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী তার যদি সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্ম থাকে, ফেসবুক, এর মাধ্যমে এইসব অনলাইন বেটিং যে প্ল্যাটফর্মগুলো, এগুলোর অ্যাপ তাদের কাছে সহজে চলে আসে এবং এরা খুব সহজে এইসব অ্যাপসগুলো ব্যবহার করে এই খেলার সাথে যুক্ত হয়ে যায়। তো আমরা চাচ্ছি যে আমাদের নতুন যুব সমাজ যেন কোনোভাবেই এইসব অনলাইন গেমিং, বেটিংয়ের সাথে যুক্ত না হয়। এগুলো সামাজিকভাবে এবং পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং দেশের অনেক অপরাধের সাথে এরা যুক্ত হয়ে যায়। তো সেই জন্য আমরা এইসব আইনি অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজে সামাজিকভাবে সচেতন করার জন্য বিভিন্ন সেমিনার ব্যবস্থা গ্রহণ করেছি। গত মাসে আমরা সরকারি কলেজে একটি সেমিনার করেছি এবং এইটা আমরা ক্রমাগত প্রত্যেকটি উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পুলিশের পক্ষ থেকে এইসব সচেতনতামূলক কার্যক্রম চলতে থাকবে। শুধু গ্রেপ্তার নয়, অর্থের উৎস, নেটওয়ার্ক ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় এনে সচেতনতা ও কর্মসংস্থান বাড়াতে হবে বলছেন স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।